আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই রাসেল, উঠ, কয়টা বাজে খেয়াল আছে? মামি, আর একটু পরে উঠি। তুই ঘুমা, সাদিয়া রেডি হয়ে আছে। কি, তুমি আগে বলবা না? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, আমি নাস্তা দিচ্ছি টেবিলে। বলে চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি সাদিয়া আপু নাস্তা করছে। আমি গিয়ে আপুর পাশে একটা চেয়ার টেনে বসলাম। আপু, কেমন আছো? দেখতে তো পাচ্ছিস কেমন আছি। আপু, আজকে আমাকে স্কুলে নামিয়ে দিবে? কেন, তোর হাত পা নেই? আমাকে বলিস কেন? না, আসলে একা একা যেতে ভালো লাগে না। তাহলে এতদিন কিভাবে গেছিস স্কুলে? ওখানে তো বন্ধু বান্ধব ছিল, এখানে তো কোনো বন্ধু নেই। আপনাদের পরে সব বুঝিয়ে বলছি, অপেক্ষা করুন। আমি পারবো না, কলেজে যাওয়ার টাইমে আমার কিছু কাজ আছে। ছেলেটা এত করে বলছে, একটু নামিয়ে দিলে কি হয়? আম্মু, তুমি বুঝবে না। আমি কোনো কিছু বুঝতে চাই না। তুই যাওয়ার টাইমে রাসেলকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর কলেজে যাবি। না মামি, থাক, লাগবে না, আমি একাই যেতে পারবো। আমি যেটা বললাম সেটাই, নাস্তা করে তাড়াতাড়ি যাও। সাদিয়া আপু নাস্তা করে বাহিরে চলে গেল রেগে। আমিও নাস্তা শেষে বাহিরে আসলাম। এসে দেখি সাদিয়া আপু গাড়ির ভিতরে বসে আছে। আমি গিয়ে আপুর সাথে সামনের সিটে বসলাম। আপু সরি, আমি ইচ্ছে করে তোমার রুমে ঢুকি নাই। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আপু, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত আপু? আমি সব শর্তে রাজি আছি। কখনো আমার রুমে আসলে অনুমতি নিয়ে আসবি। আমি কি করি না করি আব্বু আম্মুর কাছে বলতে পারবি না। ঠিক আছে আপু, তুমি যা বলবে তাই হবে। তারপরও আমার সাথে রাগ করে থেকো না। ঠিক আছে, কথাগুলো মনে থাকে যেন। কথা বলতে বলতে আমার স্কুলের সামনে চলে আসলাম। সাদিয়া আপু আমাকে নামিয়ে দিয়ে কলেজে চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে স্কুলের ভিতরে চলে গেলাম। হঠাৎ একটা মেয়ে সামনে এসে বলল, হাই, আমি মিম। আমি রাসেল। তোমাকে তো আগে কখনো এই স্কুলে দেখি নাই। আসলে আমি টিসি নিয়ে এই স্কুলে নতুন ভর্তি হয়েছি। ও, আমি নানের বাড়ি বেড়াতে গেছি, আজ 15 দিন পর স্কুলে আসছি, তাই হয়তো দেখা হয় নাই। ও আচ্ছা, ঠিক আছে, আমি যাই, ক্লাসের সময় হয়ে গেছে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? জি, আমি নিউ 10-এ পড়ি। আমিও তো নিউ 10-এ পড়ি, দুজনে একসাথে যাই। ঠিক আছে, চলুন। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? আমি তো একটা ছেলে, তুমি একটা মেয়ে হয়ে আমার সাথে বন্ধুত্ব করবে? কেন, মেয়েরা কি ছেলেদের সাথে বন্ধুত্ব করতে পারে না? আমি তা বলি নাই। আচ্ছা ঠিক আছে বন্ধু। ঠিক আছে, আজকে থেকে দুইজন দুইজনকে তুই করে বলবো। ঠিক আছে চলো। আবার? ও সরি, ঠিক আছে চলো। সরিও বলা যাবে না। কথা বলতে বলতে ক্লাসের ভিতরে চলে আসলাম। আমি গিয়ে পিছনের সিটে বসলাম। সব ক্লাস শেষ করে বাহিরে এসে দেখি মিম দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুই এখনো যাস নাই? তোর সাথে যাবো বলে দাঁড়িয়ে আছি। কিন্তু তোর বাসা কোন দিকে? ওইদিকে 5 মিনিট লাগে হেঁটে যেতে। আমার বাসাও ওই দিকে, চল দুজনে একসাথে যাই। চল। তারপর দুজনে কথা বলতে বলতে দুজন দুজনের বাসায় চলে গেলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। মামি এসে দরজা খুলে দিল। কি রে, এসেছিস? যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। আর আপু আসছে? না, এখনো আসেনি, হয়তো কোনো কাজে আটকে আছে। ও, আর কোনো কথা না বলে রুমে চলে গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটা ঘুম দিলাম। অনেক কথা বলে ফেলেছি, এবার পরিচয় দিয়ে দেই। আমার নাম তো সবাই জানেন, তারপরে বলি আমি রাসেল, এবার নিউ 10-এ পড়ি। বাবা মা দুজনেই একটা রোড দুর্ঘটনায় মারা যান। তারপর মামা আমাকে তাদের বাসায় নিয়ে আসে আর এখানে একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। আর সাদিয়া আমার মামার মেয়ে, আমার থেকে 1 বছরের বড়। ও এবার ইন্টার প্রথম ইয়ারে পড়ে। একদিন আমি একটা অঙ্ক বুঝতে পারছি না, তাই আপুর রুমের সামনে এসে হালকা করে কয়েকটা টোকা দিলাম। কোনো সারা শব্দ না পেয়ে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি সাদিয়া আপু মাত্র ওয়াশরুম থেকে বেরিয়েছে একটা তোয়ালে পরে। আমি দেখে সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। সাদিয়া আপু আমাকে দেখে একটা চিৎকার দিল। আমি দৌড়ে গিয়ে আপুর মুখ চেপে ধরলাম।
সরি আপু, আমি বুঝতে পারি নাই তুমি এই সময়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসবে। কথা বলতে পারছে না, আমি মুখ চেপে ধরার কারণে। প্লিজ আপু, কাউকে কিছু বলো না। তুই আমার রুমে কেন? আসলে আপু, আমি একটা অঙ্ক বুঝতে পারছি না, তাই তোমার রুমে আসলাম। তুই আমার রুম থেকে বেরিয়ে যা। সরি আপু, আমার ভুল হয়ে গেছে। তোকে বলছি না আমার রুম থেকে বেরিয়ে যেতে? আমি আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেলাম। তারপর কি হলো আপনারা জানেন। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি সাদিয়া এখনও আসেনি। আমি বাসা থেকে বেরিয়ে একটা পার্কে গেলাম। পার্কে দেখি সব জোড়া জোড়া বসে আছে। আমি একটা খালি জায়গায় গিয়ে বসলাম আর চারপাশে দেখতে লাগলাম। হঠাৎ একটা জায়গায় চোখ পড়তে আমি অবাক হয়ে গেলাম। দেখি সাদিয়া আপু একটা ছেলের হাত ধরে বসে বসে কথা বলছে। আমি আর বসে না থেকে আপুর সামনে গেলাম। আপু আমাকে দেখে বলল, তুই এখানে? বাসায় ভালো লাগছে না, তাই একটু পার্কে আসলাম ঘুরতে। আর উনি কে? ওনাকে তো চিনতে পারলাম না। আগে বল, কাউকে কিছু বলবি না। ঠিক আছে, বলবো না। ওর নাম রনি। আমরা দুজন দুজনকে ভালোবাসি স্কুল জীবন থেকে। ও তার মানে রাতে এত কথা রনি ভাইয়ের সাথে বলো? প্লিজ তুই আব্বু আম্মুকে আমাদের ব্যাপারে কিছু বলিস না। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। এই কারণেই তো বলি আজকে এখনো কেন বাসায় যাও নাই। ঠিক আছে, বলবো না। ঠিক আছে, পরিচয় করে দিই। ও হচ্ছে আমার ফুফাতো ভাই রাসেল, আর এ হচ্ছে রনি। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বাসায় চলে যাই। দাঁড়া, দুজনে একসাথে যাব। রনি, আমি এখন তাহলে বাসায় যাই। ঠিক আছে, যাও। আর কোনো কথা না বলে আমি আর আপু বাসায় চলে আসলাম। আমি বাসার ভিতরে ঢুকে গেলাম। আপু গাড়ি পার্কিং করে আসছে। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, মামা ব্যবসার কাজে বাইরে গেছে, আসতে কিছুদিন দেরি হবে। তো যাই হোক, আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ পরে খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ মোবাইলটা টিপে ঘুমিয়ে পড়লাম। তোমাকে মনে পড়ে না এমন কোনো মুহূর্ত নেই। আর বৃষ্টি হলে তো মনকে ধরেই রাখতে পারি না। মনের জমানো সব ব্যথা বৃষ্টির ফোঁটার সাথে চোখ দিয়ে বেরিয়ে আসতে চায়। আজও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে কেমন যেন একটা গভীর সম্পর্ক তৈরি করে ফেলছি নিজের অজান্তেই। তাই তো বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে গেল আমার চোখের বৃষ্টি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি সাদিয়া আপু নাস্তা করছে। আমিও তার পাশে একটা চেয়ার টেনে বসলাম। গুড মর্নিং আপু। গুড মর্নিং। তাড়াতাড়ি নাস্তা শেষ কর। কেন আপু? তোকে স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে যাব। বাহ বাহ, আজকে সূর্য কোন দিকে উঠেছে? হঠাৎ এ কথা বললে কেন আম্মু? গতকাল তো তুই রাসেলকে নিতে চাইলি না, আজকে দেখি নিজের থেকে বলছিস। ও তুমি বুঝবে না। রাসেল, আমি বাইরে অপেক্ষা করছি, তুই নাস্তা করে আয়। কি রে রাসেল, হঠাৎ সাদিয়ার কি হলো? আমি কি করে বলবো, তোমার মেয়ে ভালো জানে। আমি যাই, আপু আমার জন্য অপেক্ষা করছে বলে ব্যাগটা নিয়ে বেরিয়ে আসলাম। এসে দেখি আপু গাড়ির ভিতর বসে আছে। আমি গিয়ে সামনের সিটে বসলাম। কি রে, আম্মু কিছু বলেছে? না, মামি কিছু বলে নাই। তাহলে ভালো। কথা বলতে বলতে আমার স্কুলের সামনে চলে আসলাম। আপু আমাকে নামিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে স্কুলের ভিতরে ঢুকলাম। সামনে তাকিয়ে দেখি মিম আমার দিকে আসছে। মেয়েটা কে ছিল? কোন মেয়ে? তোকে যে স্কুলের সামনে নামিয়ে দিল? ও, তুই সাদিয়াপুর কথা বলছিস? উনি আমার মামাতো বোন। আমি মামার বাসায় থেকে পড়াশোনা করি, আর সাদিয়া আপু কলেজে পড়ে। আসার টাইমে আমাকে স্কুলে নামিয়ে দিছে। ও আচ্ছা, তোর নাম্বারটা নিতে ভুলে গেছি। নাম্বার দিয়ে কি করবি? কেন, তোর খোঁজখবর নিব। আমরা তো বন্ধু, বন্ধুর খোঁজখবর নিতে পারে না? আমি তা বলি নাই। আচ্ছা নে, 0576167889। বাকিটা বলা যাবে না। এটা আমার বিদেশের নাম্বার, এ কারণে বাকি একটা দেই নাই। এটা আমার নাম্বার। ঠিক আছে, এবার চল, ক্লাসের সময় হয়ে গেছে। চল। তারপর দুজনে ক্লাসে চলে গেলাম। সব ক্লাস শেষ, বাইরে আসলাম দুজনে একসাথে। চল, আজকে একটু পার্কে ঘুরতে যাব। হঠাৎ পার্কে যাবি কেন? আরে পাগল, বাসায় যেতে তো একটা পার্ক আছে, তাই বলছি পার্কে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় যাব। ঠিক আছে চল। তারপর দুজনে হাঁটতে হাঁটতে পার্কে চলে আসলাম। ভিতরে ঢুকে একটা খালি জায়গায় গিয়ে বসলাম। আচ্ছা রাসেল, তুই কি কখনো প্রেম করছিস? হঠাৎ এই কথা বলছিস কেন? না মানে জিজ্ঞাসা করলাম। আমার দ্বারা এসব হবে না। কেন? আমি দেখতে এতটা ভালো না,
আর কোন মেয়ে আমার সাথে প্রেম করবে? আমাকে কি চোখে পড়ে না? কিরে বিড়বিড় করে কি বলছিস? কিছু না, যা বাদাম নিয়ে আয়। তুই বস, আমি নিয়ে আসছি বলে আমি উঠে বাদামওয়ালাকে দেখতে লাগলাম। কোথাও দেখা যাচ্ছে না বাদামওয়ালাকে। চারপাশে দেখতে দেখতে হঠাৎ একটা জায়গায় আমার চোখ আটকে গেল। ঠিকই ধরেছেন, এ আর কেউ নয়, রনি। কিন্তু পাশের মেয়েটাকে। তাই আমি মেয়েটাকে দেখতে একটু আড়ালে গেলাম। গিয়ে দেখি রনি আরেকটা মেয়ের সাথে লিপ কিসে ব্যস্ত। তাই আমি দাঁড়িয়ে না থেকে ভিডিও করে নিলাম আর কিছু ছবি তুলে নিলাম। তারপর বাদাম কিনে মিমের কাছে গেলাম। বাদাম আনতে এত দেরি হলো কেন তোর? বাদামওয়ালাকে বাহির করতে অনেক দেরি হয়ে গেছে। ও আচ্ছা। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর মামি এসে দরজা খুলে দিল। মামি, আপু কোথায়? ও তো তার রুমে। কেন বলতো? না, এমনি জিজ্ঞেস করলাম। ঠিক আছে, তুই যা, ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। আমি আমার রুমে চলে গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আপু রুমের সামনে এসে দাঁড়িয়ে বললাম, আপু ভিতরে আসতে পারি? আয়। আপু, রনি ভাইয়ের সাথে তোমার কতদিনের সম্পর্ক বলছিলে? আজ 2 বছর। কেন? আমার মনে হয় রনি ভাইয়া তোমাকে ধোকা দিচ্ছে। তুই আমার ফুফাতো ভাই বলে কিছু বললাম না, তা না হলে আজকে তোর খবর করে ছাড়তাম। আমি সত্যি বলছি আপু, তুমি আমার কথা বিশ্বাস করো। তোর কাছে কি প্রমাণ আছে যে আমি তোকে বিশ্বাস করব? ওকে, ওয়েট করো। তারপর মোবাইলটা বের করে ছবিগুলো দেখালাম, পরে ভিডিওটা দেখালাম। এটা কোথায় করেছে? আসলে স্কুল ছুটি হবার পর এক বন্ধুর সাথে পার্কে গিয়েছিলাম। তারপর বাদাম আনতে গিয়ে দেখলাম রনি ভাইকে। তারপর কি হলো তুমি তো জানো। ওই জানোয়ারদের বাচ্চাকে আমি দেখে নিব আমার সাথে প্রেমের অভিনয় করে। ওকে এমন শিক্ষা দিব যেন কোনো মেয়ের সাথে প্রেমের অভিনয় না করে। আচ্ছা আপু, আমি রুমে গেলাম। প্লিজ ভাই আমার, রাগ করিস না। আমি মনে করছি তুই আমাদের ভালোবাসা ভাঙার জন্য বলছিস। না আপু, আমি কিছু মনে করি নাই। তুমি কেন? অন্য কেউ হলেও এমন করতো। ভালোবাসার মানুষটির নামে এমন কথা শুনলে কে ঠিক থাকতে পারে? তুমি থাকো, আমি আমার রুমে গেলাম। আর কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ মোবাইল টিপতে লাগলাম। তারপর কিছুক্ষণ পড়াশোনা করে খাবার খেতে চলে আসলাম। সবাই একসাথে খাবার খেলাম। সাদিয়া আপু অল্প করে খাবার খেয়ে রুমে চলে গেল। দেখে মনে হচ্ছে মন খারাপ। কেন হবে না? 2 বছর প্রেম করার পর যদি শুনে বয়ফ্রেন্ড অন্য কাউকে ভালোবাসে, তাহলে তো মন খারাপ হবেই। তো যাই হোক, আমি আমার রুমে চলে আসলাম। এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। 2-3 বার দেওয়ার পর ফোন ধরলাম। হ্যালো। কি ব্যাপার, তোকে এত ফোন দিলাম, ধরলি না কেন? আসলে আননোন নাম্বার তো, তাই। ও, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তাই কি করিস, খাবার খেয়েছিস? খাবার খেয়ে এসে বিছানায় শুয়ে তোর সাথে কথা বলছি। তা তুই? খাবার খেয়ে এসে তোকে ফোন দিলাম। ও, আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ কে যেন মুখে পানি মারলো। চোখ খুলে যাকে দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ঠিকই ধরেছেন, উনি আর কেউ নয়, সাদিয়া আপু। যে আপু কোনোদিন আমাকে সকালে ডাকতে আসে নাই, সে আপু আজকে আমাকে ডাকতে এলো। আপু, তুমি আমার রুমে, আর আমার মুখে পানি মারলে কেন? তোকে সেই কখন থেকে ডাকছি, তোর কোনো ওঠার খবর নেই, তাই মুখে পানি মারলাম। তা হঠাৎ আজকে আমাকে ডাকতে আসলে কেন? কোনোদিন দেখি নাই সকালে আমাকে ডাকতে। তুই আমাকে একটা ধোঁকাবাজ থেকে বাঁচালি, এর জন্য তোকে ধন্যবাদ দিতে আসলাম। সকালবেলা আমার ঘুম ভেঙে ধন্যবাদ দিতে আসলে? এখন কয়টা বাজে খেয়াল আছে তোর? ও মা, এখন দেখি 10টা বেজে গেছে। সমস্যা নেই, আজকে আমি আর তুই বাইরে ঘুরতে যাব। হঠাৎ আমাকে নিয়ে ঘুরতে যাবে কেন? কেন, আমি কি তোকে নিয়ে ঘুরতে যেতে পারি না? তুই আমার এত বড় উপকার করছিস, তাই ভাবলাম তোকে নিয়ে কোথাও ঘুরে আসি। তা যাবে আপু? আমরা 3 দিনের জন্য সিলেট চা বাগানে ঘুরতে যাব। আমার কাছে তো টাকা নেই। তোকে কি আমি টাকার কথা জিজ্ঞেস করছি? সবকিছু গুছিয়ে রাখ, আমরা কিছুক্ষণ পর রওনা দিব। সবকিছু বুঝলাম, কিন্তু আমি তো স্কুল থেকে ছুটি নেই নাই। আমি সকালে তোর হেডমাস্টারের কাছে ফোন দিয়ে বলে দিছি। এখন কোনো কথা না বলে ফ্রেশ হয়ে সবকিছু গুটিয়ে নিচে আয়। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে সবকিছু গুছিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে নাস্তার টেবিলে বসলাম। কিছুক্ষণ পর দেখি সাদিয়া আপু সিঁড়ি দিয়ে নিচে নামছে। দেখতে একদম পরীর মতো লাগছে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ কারো ধাক্কায় বাস্তবে ফিরে আসলাম। সামনে তাকিয়ে দেখি সাদিয়া আপু আমার সামনে দাঁড়িয়ে আছে। কিরে, তুই কোথায় হারিয়ে গেলি? আপু, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। ওমা তাই?
আপু, তোমাকে আজকে যে ছেলে দেখবে সেই ছেলে পাগল হয়ে যাবে। না না, আমি পাগল ছেলেকে ভালোবাসতে পারবো না। ঠিক আছে, এখন তাড়াতাড়ি নাস্তা করে নাও। আসলে আমি কোনো মেয়ের রূপের প্রশংসা করতে পারি না। রাসেল, এই টাকাগুলো রাখ। না মামি, আমার টাকা লাগবে না। আমি বলছি না রাখতে। ঠিক আছে দাও। যেভাবে রেগে গেছে, না নিলে খবর করে ছাড়বে। তারপর দুজনে নাস্তা করে বেরিয়ে আসলাম। তখন আমি আপুকে বললাম, আপু, গাড়ি নিয়ে যাবে নাকি বাসে যাবে? না, এত দূরে গাড়ি নিয়ে যাব না। ড্রাইভার আঙ্কেল আমাদের বাস কাউন্টারে দিয়ে আসবে। ও ঠিক আছে। কিছুক্ষণ পর ড্রাইভার আঙ্কেল এসে গাড়ি চালাতে লাগলো। কথা বলতে বলতে আমরা বাস কাউন্টারে এসে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে দেখি সাদিয়া আপু আমার আগে টিকিট কেটে নিয়ে আসছে। দুজনে বাসে উঠে গেলাম। দুজনের সিট একসাথে। আপু জানালার পাশে বসলো। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। আপু মনের সুখে হেডফোনে গান শুনতে লাগলো। আমিও মোবাইলটা বের করে অবাক হয়ে গেলাম। দেখি মিম আমাকে অনেকগুলো ফোন দিছে, তাই আমি মিমকে ফোন দিলাম। ওই হারামি, তোকে এত ফোন দিলাম, ধরলি না কেন? আসলে আমার ফোন সাইলেন্ট ছিল। ও, তো আজকে কলেজে আসলি না কেন? আসলে আপুর সাথে সিলেট যাচ্ছি ঘুরতে। তা কয়দিনের জন্য যাচ্ছিস? বেশি না, 3 দিন থেকে চলে আসব। ও আচ্ছা, তাহলে যা, পরে কথা বলবো। আমি তো কিছুই বুঝলাম না। যাক, সেটা পরে দেখা যাবে। হঠাৎ আপু বলল, মেয়েটা কে ছিল? ওর নাম মিম। কিছুদিন আগে তার সাথে বন্ধুত্ব হয়েছে। তা তোকে ফোন দিল কেন? আসলে আজকে স্কুলে যাইনি কেন তা জিজ্ঞেস করলো। ও, আর কিছু না বলে আবার গান শুনতে লাগলো। আমিও গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর বাস একটা রেস্টুরেন্টে গিয়ে থামলো 20 মিনিটের জন্য। আপুর দিকে তাকিয়ে দেখি গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। তাই আপুকে ডাক দিলাম, আপু, কি হয়েছে? বাস 20 মিনিটের জন্য থেমেছে, চলো কিছু খেয়ে আসি। আমি কিছু খাবো না, তুই গিয়ে খেয়ে আয়। সকালে শুধু নাস্তা করে আসলে, এখন বলছো কিছু খাবে না? কি হয়েছে তোমার? আমার কিছু হয় নাই, তুই গিয়ে খেয়ে আয়। আমি আর কিছু না বলে বাস থেকে নেমে রেস্টুরেন্টে গিয়ে 2টা বার্গার আর 2টা কোক নিলাম। পরে মামি যে টাকা দিল সেটা বাহির করে দেখি 10,000 টাকা। ওখান থেকে টাকা দিয়ে আবার বাসে চলে আসলাম। এসে দেখি আপু জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি আপুকে বললাম, আপু এই নাও। তোকে বলছি না আমি কিছু খাবো না। কিছু না খেলে পরে অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, দে। আর কোনো কথা না বলে দুজনে খেতে লাগলাম। খাবার শেষ করে আমি আবার গান শুনতে লাগলাম। প্রায় 5-6 ঘন্টা পর বাস এসে সিলেটে থামলো। আমি আর সাদিয়া বাস থেকে নেমে একটা হোটেলে চলে গেলাম। 2টা রুম নিলাম পাশাপাশি। ম্যানেজারের থেকে চাবি নিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে মোবাইলটা হাতে নিলাম। হাতে নিয়ে দেখি সাদিয়া ফোন দিছে। তাই আমি বসে না থেকে আপু রুমের সামনে এসে দরজা হালকা টোকা দিলাম। আপু দরজা খুলে দিল। আপু ফোন দিয়েছিলে কেন? খাবারের অর্ডার দিচ্ছি, কিছুক্ষণ পর খাবার আসবে, তাই ফোন দিছি। ও, কিছুক্ষণ পর খাবার চলে আসলো। তারপর দুজনে মিলে খাবার খেয়ে নিলাম। তারপর আপু বলল,